কাছে বিয়ে তার মণিমুর কি? আমার তো ইনফ্যাক্ট ওনার এখনকার হাজব্যান্ডের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, জানি না ভবিষ্যতে কি আছে। তো যাই হোক, একটাই বলবো যে উনি মা হয়েছেন খুব ভালো কথা, কিন্তু উনি যে নিদর্শনটা দেখালেন সবাইকে, তাতে আমার মনে হয় পরবর্তী জেনারেশনের কাছে এই ব্যাপারগুলো যত দেখছে তত কিন্তু মানুষ বিয়ের প্রতি আগ্রহটা কমিয়ে দেবে এবং মানুষ যা খুশি করবে, যা খুশি করবে, মানে আমরা যা খুশি দেখবো আর কি, যা আসছে জেনারেশন। কারণ এনারা তো ডেলি ব্লগার, এনারা ডেলি ব্লগ করছেন, ডেলি ব্লগার। হ্যাঁ, ব্লগের কন্টেন্ট দেখলে অবাক লাগছে, মানে এইরকম ধরনের কন্টেন্ট। শুধু এ নয়, সুস্মিতা নয়, আরও প্রচুর এমন আছে যারা কিন্তু ওটিতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার নার্সিংহোমে কী কী খাবার দিচ্ছে সেগুলো, মানে ওটা ঠিক আছে, তো ওটা তবু মানা যায় যে কী কী খাবার দিচ্ছে একটা মানুষের দেখতে ইচ্ছে করে বা তাদের হয়তো, কিন্তু এইভাবে মানে এই জিনিসগুলোকেও যে মানুষ এভাবে প্রমোট করছে, সত্যি ভাবলে ভীষণ অবাক লাগে। আর ওদিকে হচ্ছে আপনার শোভন বৈশাখী, এবারে এর প্রসঙ্গ হলে শোভন বৈশাখীর প্রসঙ্গে একটু বলি। আচ্ছা, দেখলাম শোভন দাদুর জন্মদিন পালন হচ্ছে, শোভন দাদুর জন্মদিন পালন হচ্ছে। তো এদিকে এখন দেখবেন বৈশাখী দেবী আবার বিভিন্ন মানে আপনার, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি সুস্মিতাকে নিয়ে, অর্থাৎ সায়কের কুটনি বৌদিকে নিয়ে। তো সায়কের কুটনি বৌদিকে নিয়ে আমার কিছু বলার আছে, তো সেই জন্য এই ভিডিওটা করছি। প্রথম কথা, তিনি মা হয়েছেন, এই জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, তিনি এবং তার হাজব্যান্ডকে। অবশ্যই মা হওয়া একটা খুব ভালো অনুভূতি এবং এই অনুভূতি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তাই এই সময়ে হয়তো এই কথাগুলো উঠছে, প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু একটাই প্রশ্ন যে সুস্মিতার বিয়ে যেখানে হয়েছে 4 মাস পুরোপুরি হয়নি, পুরোপুরি 4 মাস হয়নি, পুরোপুরি 3.5 মাস হয়েছে, সেখানে কি করে তিনি এত তাড়াতাড়ি মা হলেন? বোঝাই যাচ্ছে তিনি বিয়ের আগে প্রেগনেন্ট ছিলেন, ঠিক আছে। তো সেখানে যখন সাংবাদিকরা তো অনেকে চলে যাচ্ছেন, হ্যাঁ, ইন্টারভিউ নিতে করতে, আমাদের সমাজে বর্তমানে যা অবস্থা, যা পরিস্থিতি আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি কেন এই কথাটা বলছি আমি পরে আসছি, তার আগে বলি। তো সেখানে গিয়ে সুস্মিতা যখন হসপিটাল থেকে বেবিকে নিয়ে ফিরছেন তার বাড়িতে, তো তখন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেইটাই নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও মূলত। প্রথম কথা হচ্ছে, তিনি বারবার করে একটা কথা বলছেন যে তার ফোবিয়া 7 বছর আগে যেটা হয়েছিল, তিনি তো আরেকবার মা হতে গেছিলেন, তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ভীষণ ফোবিয়া, ভীষণ মানে পুরোপুরি যে মানুষের একটা অ্যাটেনশন বা একটা সিম্প্যাথি পাওয়ার কিন্তু চেষ্টা এটা হচ্ছে, এটা আমি বলতে বাধ্য হলাম। আচ্ছা, উনি আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি সেটা একটুখানি বলি আপনাদের। সেটা হচ্ছে, আমি প্রেগনেন্ট ছিলাম কি না, বিয়ে কখন হয়েছে, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, মাতৃত্ব বিয়ে পুরোটাই আলাদা, এটা উনি বলেছেন। হ্যাঁ, মাতৃত্ব ও বিয়ে পুরোটাই আলাদা, এটা ওনার কাছে, মাতৃত্ব এবং বিয়ে ওনার কাছে পুরোটাই আলাদা, কারণ এই দুটোকে উনি মেলাতে পারবেন না। উনি বিয়ের পর যে মাতৃত্ব, এটা তো প্রত্যেকটা একটা নর্মাল একটা, আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব এবং আমরা নর্মালি বিয়ের পরে মাতৃত্বটাকে বেশি দেখি। হ্যাঁ, এমন কি না যে বিয়ের আগে কেউ মা হচ্ছে না, হয়, অনেকেই হন, কিন্তু খুব সেটা রেয়ার দেখা যায়। কিন্তু আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, তো আমরা কিন্তু যেটা দেখি মাতৃত্বটা কিন্তু বিয়ের পরই আসে। কিন্তু উনি বলছেন এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, ওনার কাছে এটা কোনো ম্যাটার করে না। এই যে ধরুন সেলিব্রিটি মানুষরা এই ধরনের কমেন্টস পাস করছেন, তাহলে তাদের শুনে শুনে যে আমাদের যে এখনকার যে জেনারেশন এবং তারা যখন এই জিনিসটা শুনছে, তাদের কি যাচ্ছে বলুন তো, মানে তাদের মনের মধ্যে কি ঘটছে, তাই না? এই সব সেলিব্রিটিরা নিজেদের, সোজা কথা ভাই, নোংরামিকে তোমরা ঢাকছো, ঢাকার জন্য তুমি আজকে এই কথাটা বলছো। অবশ্যই তোমার বিয়ের আগে তোমার ওই হাজব্যান্ডের সঙ্গে, এখন তোমার যে হাজব্যান্ড তার সঙ্গে সম্পর্ক ছিল, যার জন্যই তোমার সব্যসাচীর সঙ্গে ডিভোর্স হয়েছিল, এটাও একটা পরকীয়ার গল্প হয়তো আছে, কিন্তু পুরো জিনিসটা তুমি 3.5 মাস আগে তুমি সব্যসাচী এবং তার ভাই সায়কের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। সায়ক কিন্তু তার পোস্টে দেখলাম একটা বলেছে যে তোমরাই বলো এবার, আমি আর কি বলবো। ও কিন্তু এইটা জাস্ট একটা পিঞ্চ দিয়েছে। তো এটাই বলবো, দেখো মাতৃত্ব খুব সুন্দর, অবশ্যই তুমি যে মা হয়েছো এটাতে আমার মনে হয় প্রত্যেকে খুশি এবং তুমিও খুশি, তোমার এখনকার শ্বশুর শাশুড়ি প্রত্যেকে খুশি। কিন্তু আজকে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা আসছে যে তোমার যেখানে 3.5 মাস হলো বিয়ে হলো, সেখানে তুমি মাতৃত্বটাকে এতদিন পর তোমার মানে হঠাৎ করে 3.5 মাসের মাথায় তুমি মা হয়ে গেলে, এটা সমাজের জন্য কি খুব ভালো বার্তা হলো? আমার তো মনে হয় না সমাজের জন্য খুব এটা ভালো বার্তা হলো। সমাজকে তাহলে আমরা কি শেখালাম? যেখানে ধরুন আজকাল তো যারা মানে ইনফ্লুয়েন্সার, অ্যাকচুয়ালি যেটা যারা অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে, তো এখন সবাইকে তো সেটা বলা যায় না, তাই না? সবাইকে সেটা বলা যায় না। এই যে সেলিব্রিটি আমরা বলি,
যাকে সেল করা যায় এরকমই একটা ব্যাপার। তো এটাও সবাইকে কিন্তু সেলিব্রিটি বলা যায় না, কিন্তু আমরা আমাদের চলতি কথাতে এদেরকে সেলিব্রিটি বলে থাকি। তো সেক্ষেত্রে এরা যখন সমাজের সামনে এরকম নিদর্শন মানে তুলে ধরবেন, তখন তো মানুষজন এগুলোতে মানে এই ধরনের কাজকর্মে আরও বেশি করে ইন্সপায়ার হবে। আমরা ভেরি রিসেন্ট সোদপুরে আপনারা প্রত্যেকে জানেন, একটা হাড়হিম করা ঘটনা ঘটেছে, যেখানে জনসমক্ষে একজন স্বামী তার স্ত্রীকে ছুরি দিয়ে রীতিমতো, সোদপুরে একটি ঘটনা আমাদের প্রত্যেককে কিন্তু চমকে দিয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু দেখেছি সেই ঘটনাটা, মানে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা দেখে বিশ্বাস করুন, মানে আমার দুদিন ধরে চোখের সামনে কিরকম একটা অদ্ভুত আমার বিষয়টা, মানে আমার মনে হয় আপনাদেরও, মানে এরকমভাবে আমরা প্রকাশ্য রাস্তায় কোনোদিন খুনোখুনি দেখিনি, কিন্তু এবারে আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম। আজকে এই যে বিষয়টা ঘটেছে, ওটা সম্ভবত ওটাও একটা পরকীয়ারই গল্প ছিল, কিন্তু যেহেতু বিয়ে করেছিলেন উনি এবং ওনার ওয়াইফ জেনে গেছিলো, এরকম কিছু একটা ব্যাপার হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মানুষের মনে বা মানুষকে যে ইন্সপায়ার করে দেওয়া, তাই না? উনি যে আজকে বলছেন ওনার কাছে মানে সুস্মিতার কাছে বিয়ে এবং মাতৃত্ব টোটালি আলাদা, দুটো নাকি মেলানো যায় না, তাহলে তো এবারে আমরা দেখবো সবার মাতৃত্ব দেখতে পাবো, বিয়ে দেখতে পাবো না। তাহলে এখন যা আসছে না, যেহেতু অ্যাডাল্ট্রিটা মানে কোনো রকম এটার শাস্তিযোগ্য অপরাধ নয়, পরকীয়াটা এত বেশি এখন বৈধ হয়ে গেছে না, এবং মানুষ আরও নিজেদের প্রয়োজনে সেটা বৈধ করে নিয়েছে। এই আইনটা হয়তো অন্যভাবে প্রযোজ্য হয়েছিল, অন্যভাবে হয়তো এটা ঠিক হয়েছিল, কিন্তু মানুষ তার নিজের প্রয়োজনে এটাকে পুরো কাজে লাগিয়ে দিচ্ছে, সমাজটা পুরো রসাতলে গেছে। আজকে একজন সেলিব্রিটি মার্কা মানুষ, যাকে আমরা হয়তো টিভিতে দেখতাম, একটা দুটো হয়তো উনি সিরিয়াল করেছেন, সত্যি কথা আমি ওনার সিরিয়াল দেখিনি কখনো, এবং ইনফ্যাক্ট ওনাকে আমি চিনতামই না, আমি সুস্মিতাকে চিনতামই না, আমি সায়কের থেকে আমি ওনাকে চিনি। তো যাই হোক, যেভাবেই হোক, হয়তো সবাই যে সবাইকে চিনবে এরকম কোনো ব্যাপার না, উনি বিশাল কিছু আহামরি সেলিব্রিটি নন, কিন্তু উনি যেহেতু সিরিয়াল করেছেন দুটো একটা, এবং উনি সোশ্যাল মিডিয়ায় ব্লগ করেন আর জীবনের প্রতি মুহূর্তটা উনি তুলে ধরছেন, কিন্তু এই মুহূর্তটা উনি তুলে ধরেননি যখন উনি মা হয়েছিলেন। মানে উনি যখন একদম যাই হোক, যে কোনো, উনি তো মা আগে হয়েছেন, তারপরে উনি বিয়ে করেছেন। উনি যতই বলুক যে আমি মা হয়েছি, মা হওয়াটা আমার কাছে ভীষণ ইয়েতে, হ্যাঁ বিয়েটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু উনি যেহেতু মা হয়ে পড়েছিলেন তাই উনি বিয়েটা তার সাথে তাড়াতাড়ি করে করেছেন, এটা বোঝাই যাচ্ছে, এটা তো কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। ওনার কমেন্ট সেকশনটায় যা কমেন্টস আসছে জঘন্য, সেটা উনিও হয়তো পড়ছেন। কারণ দেখুন, মা হওয়াটা অবশ্যই খুব ভালো একটা জিনিস, কিন্তু একটা সমাজের কাছে আজকে যে উনি মা হয়েছেন, অবশ্যই সেটা উনি শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যেভাবে ধরুন 3.5 মাস পর যখন উনি এরকম ধরনের প্রেগনেন্সির ব্লগগুলো দিচ্ছেন, হ্যাঁ একদম ফটোশ্যুট থেকে শুরু করে একদম ওনার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তার আগে যেহেতু ওনার পেটটা তখন বেরিয়েছিল মানে একদম অ্যাডভান্স স্টেজে, তো সমস্ত কিছু যে ছবিগুলো দিচ্ছেন, এগুলোতে কিন্তু আর 5টা মানুষ কিন্তু ইন্সপায়ার হবে। মানে বিয়ের যে একটা পবিত্র বন্ধন, সেটা কিন্তু ধীরে ধীরে পুরো হারিয়ে যাচ্ছে মানুষের থেকে। এখন সব চারিদিকে লিভ ইন দেখবেন সম্পর্ক, কোনো সম্পর্কের কোনো কমিটমেন্ট নেই, কিছু নেই, যে যা পাচ্ছে করে নিচ্ছে, যে স্বামীকে একদিন খুব ভালো লাগছে তার সাথে বিয়ে করে নিচ্ছে, আবার যখন দেখছে তার থেকেও আমি বেটার কাউকে পেয়েছি, কারণ ইনি তো কম মানে ইনি বোধহয় 4-5 বার বিয়ে করেছেন অলরেডি, ওই জন্য ওনার কাছে বিয়ে এবং মাতৃত্ব দুটো আলাদা, বিয়েটা কোনো ম্যাটার করে না ওনার কাছে, উনি একের পর এক বিয়ে করতেই পারেন, সেটা ওনার চয়েস। হ্যাঁ, তো যাই হোক, উনি আজকে বলেন যে এই জায়গাটা উনি খুব স্ট্রাগল করে পেয়েছেন, হ্যাঁ ভীষণ স্ট্রাগল করে পেয়েছেন। আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু শুনেছি, তো উনি হয়তো সত্যি স্ট্রাগল করে পেয়েছেন। স্ট্রাগল সবার বিভিন্ন রকম হয়। এখন ব্যাপারটা হচ্ছে, উনি এই যে বিয়ের সময় একদম পুরো বিশাল কান্না, বিশাল কিছু, এরা না অ্যাকচুয়ালি কী বলুন তো, এবার প্রত্যেকটা যে এদের মোমেন্ট, এমনকি ওটিতেও বোধহয় উনি করেছেন ভিডিও, বা ভিডিও করেনি বা ছবি হয়তো করেছেন, বা বাচ্চারা যখন তখন উনি মানে এরা প্রত্যেকটা প্রাইভেট মোমেন্ট হ্যাঁ তুলে ধরছেন এবং সেগুলোকে ব্লগ করছেন। ব্লগ করে অবভিয়াসলি ফেসবুকে ছাড়লে সেখান থেকে ইনকাম হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মানুষজন বেশি দেখতে পছন্দ করবে, এবং একটা জিনিস ধরুন 1000টা মানুষের কাছে পৌঁছবে, এবং তার থেকে আরও মানে 1 লাখ মানুষের কাছে পৌঁছবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এদিকে সায়কও কিন্তু ওনাকে খোঁচা দিতে ছাড়ছেন না। সায়ক প্রথমে তো ওটাই বলেছিলেন যে তোমরাই বলো আমি কি বলবো, তারপরে উনি লিখেছেন সায়ক যে কাকা হলাম না দাদু না মামা, সুস্মিতার মাতৃত্ব নিয়ে ফের খোঁচা সায়কের। নিজে এত বাঁশ খান তাও শিক্ষা হয় না। আচ্ছা, মানে এইটা ব্যাপারটা হচ্ছে সায়ক
এরা এমন হয়ে গেছে না, মানে একে অপরের একটা শত্রুর মতো হয়ে গেছে। যেহেতু সুস্মিতা এদের সম্পর্কে যে কথাগুলো বলেছে অবশ্য সেগুলো মিথ্যে কথা, সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত, কিন্তু সায়ক মানে এরা একে অপরকে খোঁচা দিতে ব্যস্ত। তো এবার সায়কও এই ধরনের জিনিসপত্র মানে বলতে শুরু করে দিয়েছে, কারণ এই জিনিসটা নিয়ে শুধু সায়ক নয়, এই জিনিসটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বলছে, এবং এটা খুব অদ্ভুত একটা জিনিস। মানে আমরা যত মানে এগোচ্ছি, যত আমরা মানে কি বলবো, এআই চলে এসছে, সব কিছু আমরা এত কিছু দেখছি, মানে এখন বোধহয় তাহলে মানে বাচ্চা হতে বোধহয় 9 মাসও লাগবে না, বুঝতে পেরেছেন তো, মানে 3.5 মাসেই বেবি হয়ে যাবে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো সমাজের জন্য কিন্তু এটা খুব একটা খারাপ একটা নিদর্শন, এবং এই জিনিসগুলো যেভাবে ওনারা ব্লক করছেন, নিজেরা প্রমোট করছেন, তাতে কিন্তু আরও মানে পরবর্তী জেনারেশনের জন্য খারাপ, এটা আমার মনে হয়, হয়তো আপনাদেরও অনেকে মনে হয়, কেননা উনি ব্লক করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে প্রেগনেন্সি ব্যাপারটা ধরুন হয়ে গেছে, ঠিক আছে, তো উনি কিছুদিন পর তো ওটাকে ডিসক্লোজ করতে পারতেন না, তখন উনি কিন্তু ব্লক করতে পারতেন না, তখন উনি ব্লক করতে পারতেন না, না। তো সেই জন্য এখন আমরা দেখব বেবির প্রত্যেকটা জিনিস নিয়ে উনি ব্লক করবেন। আবার আমার এতটাই আদিক্ষেতা লাগছিল, উনি বারবার করে ফোবিয়া মানে উনি মানে সবাইকার মাইন্ডটা উনি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন, যেটা মনে হলো সবাইকার মাইন্ডটা উনি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। উনি হয়তো তাকে যে বারবার মানুষ জানতে চাইছে তুমি কবে থেকে প্রেগনেন্ট, তোমার কি কত মাস চলছিল যখন বিয়ে হলো, তো উনি সেইটাকে জাস্ট ডাইভার্ট করতে উনি অন্যরকম অনেক রকম ব্যাপার বলছেন, ওনার অনেক টেনশন হচ্ছে, অনেক হচ্ছে, তো এই ব্যাপারগুলো উনি চালিয়ে যাচ্ছেন। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন উনি যখন বাচ্চাটাকে নিয়ে দেখলাম গাড়িতে উঠছেন, হ্যাঁ মানে ফিরছেন আর কি বাড়ি, তখন বাচ্চাটার মুখটা হাত দিয়ে চেপে, এই বাচ্চাটাকে কেউ একজন নজর দেবে, বাচ্চাটার মানে কি বলবো, বাচ্চাটাকে নজর দেবে, বাচ্চার খারাপ হবে, এই যে ব্যাপারগুলো উনি বলছেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো কি সত্যি বলা উচিত? আমার মনে হয় না বলা উচিত। আসলে কি জানেন তো, মানুষের সংস্কার, শিক্ষা, এই জিনিসগুলো না ছোটোর থেকে আসে। আজকে ধরুন উনি অবলীলায় যেভাবে বলেছিলেন, সেখানে 4-5 বার উনি বিয়ে করেছেন, এই যে কথাটা সোশ্যাল মিডিয়ায় বলা, এটা কি সত্যি উচিত হয়েছিল তার সেই সময়? তার কাছে বিয়ে তাহলে মুড়িমুড়কি, তার কাছে বিয়ে তার মুড়িমুড়কি। আমার তো ইনফ্যাক্ট ওনার এখনকার হাজব্যান্ডের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, জানি না ভবিষ্যতে কি আছে। তো যাই হোক, একটাই বলবো যে উনি মা হয়েছেন খুব ভালো কথা, কিন্তু উনি যে নিদর্শনটা দেখালেন সবাইকে, তাতে আমার মনে হয় পরবর্তী জেনারেশনের কাছে এই ব্যাপারগুলো যত দেখছে, তত কিন্তু মানুষ বিয়ের প্রতি আগ্রহটা কমিয়ে দেবে, এবং মানুষ যা খুশি করবে, মানে আমরা যা খুশি দেখবো আর কি, যা আসছে জেনারেশন। কারণ এনারা তো এনারা ডেলি ব্লগ করছেন, ডেলি ব্লগার, হ্যাঁ, ব্লগের কন্টেন্ট দেখলে অবাক লাগছে, মানে এইরকম ধরনের কন্টেন্ট শুধু নয়, সুস্মিতা নয়, আরও প্রচুর এমন আছে যারা কিন্তু ওটিতে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, মানে আপনার নার্সিংহোমে কী কী খাবার দিচ্ছে সেগুলো, মানে ওটা ঠিক আছে, তো ওটা তবু মানা যায় যে কী কী খাবার দিচ্ছে একটা মানুষের দেখতে ইচ্ছে করে বা তাদের হয়তো, কিন্তু এইভাবে মানে এই জিনিসগুলোকেও যে মানুষ এভাবে প্রমোট করছে, সত্যি ভাবলে ভীষণ অবাক লাগে। আর ওদিকে হচ্ছে আপনার শোভন বৈশাখী, এবারে এর প্রসঙ্গ হলে শোভন বৈশাখীর প্রসঙ্গে একটু বলি। আচ্ছা, দেখলাম শোভন দাদুর জন্মদিন পালন হচ্ছে, তো এদিকে এখন দেখবেন বৈশাখী দেবী আবার বিভিন্ন মানে আপনার ইন্টারভিউ দিচ্ছেন। আমি সেদিনকে অবাক হয়ে গেছি, বিশ্বাস করুন, ওনার আমি জাস্ট মোবাইল দেখছিলাম, আমি দেখলাম হঠাৎ করে, আরে আমি কি দেখলাম, মানে বলা উচিত না কাউকে এরকম অপমানিত করা, আমি কি ভূতফুত দেখে পেলাম, মানে উনি এতটা মেকআপ করছেন এখন, মানে চড়া মেকআপ। মানে আমি শোভন দাদুর জন্মদিনে সেদিনকে দেখলাম কোন মিডিয়াদের বোধহয় ওনারা ইনভাইট করেন, এবং সেই মিডিয়াগুলোই মানে ওখানে ওনাদের সাক্ষাৎকার নেন এবং মিডিয়াতে ছাড়েন, বুঝতে পেরেছে, কারণ ওনাদের ইন্টারভিউ নিতে কেউ যায় না। তো ওনারাও যেভাবে পরকীয়াকে প্রমোট করেছেন, আজকে ওনাদের জন্য হাজার একটা মানুষ পরকীয়া করার, মানে ওনারা তো পরকীয়ার রোল মডেল বাংলাতে, অশোভন কালবৈশাখী, হ্যাঁ, কারণ এর আগে কিন্তু মানুষজন এটা দেখেনি, বাংলার মানুষ, যে এরকমভাবে পরকীয়া করে থাকা যায়, লিভ ইন করা যায়, এরকম তো কেউ দেখেনি। প্রথমে শোভন দাদা থেকে এখন তো পুরো, তো একটাই ব্যাপার বলবো, এগুলোর ভবিষ্যৎ এগুলোর কখনই ভালো না। আপনারা হয়তো প্রত্যেকেই শোভনবাবুর বর্তমান যে চেহারাটা দেখেছেন, উনি কিন্তু এতটাও ওনার খারাপ ছিল না, মনে ওনার শরীরে একাধিক রোগ আছে, অবশ্যই উনি যেটা করেছেন মনের মধ্যে কোথাও না কোথাও ওনার পশ্চাতাপ আছে। অপরদিকে ওনার যে এই যে ইন্টারভিউগুলো যখন পাবলিশ হয় শোভন বৈশাখীর একসাথে, ওনার স্ত্রী, শোভনবাবুর স্ত্রী রত্না দেবী, তিনি কিন্তু এগুলো দেখেন। মানে যারা মিডিয়া পার্সন, যারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভিডিও করেছে, ছাড়ছেন, একবার ভাববেন যে আজকে সত্যি কথা, ঈশ্বর না করুক, আপনাদের যদি বাড়ির কারোর সাথে এটা হতো, আপনাদের কেমন লাগতো? কারণ ওনার ওই ইন্টারভিউগুলো কিন্তু ওনার স্ত্রীও দেখেন, রত্না দেবী, এবং তার ছেলেমেয়েরাও দেখে, তাই না? তো তাদের ক্ষেত্রে শোভনবাবুর ছেলেমেয়েরা যখন এরকম ধরনের ইন্টারভিউ দেখেন, আমি দেখলাম শোভনবাবু কেক কাটছেন, তো ওনার ওই মেয়ে, মানে
বৈশাখী দেবীর মেয়েকে ধরে করে সব তো এটা বাবা হিসেবে হয়তো তাদের শোভনবাবু ছেলেমেয়েরও খারাপ লাগে। যাই হোক, এই দুটো বিষয় নিয়ে বললাম। আসলে না ভীষণ মানে কি বলবো, এত চারিদিকে ঘটনাগুলো ঘটছে এবং আমরা প্রত্যেকে দেখছি এই সমাজটা, এই বাংলাতে যে এরকম ঘটছে, খুব খারাপ লাগছে দেখে। সোশ্যাল মিডিয়াটা সত্যি প্রত্যেকটা মানুষের জীবনটা বোধহয় নষ্ট করবে এবার। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত দেবেন নিচে। দেখা করবো নেক্সট ভিডিওয়ে। বাই।